তো বাতাসের যে তীব্র গতিতে চলে, আজরাইল এসে প্রাণটু কেড়ে নিয়ে যাবে। ধরণীতে আলো ফুরিয়ে সন্ধে নেমেছে। সূর্য ডুবছে কিছু মুহূর্ত পূর্বেই। ধরণীর সঙ্গে মহলেও নেমে এসেছে বিষাদের কালো ছায়া। শোকের মর্মাহত মহলের প্রতিটি মানুষ, রাজ্যের মানুষের মধ্যে ভয় শোক দুই বিরাজ করছে। আমিরাতের মৃত্যু তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সকলে বলাবলি করছে এ নিশ্চয়ই ডাকাত দলের কাজ, নয়তো কে এমনভাবে হত্যা করবে। এ রাজ্য কেবল ডাকাতের উপদ্রব বেড়েছে। শত্রু বলতে তাদের চোখ কেউ নেই, একমাত্র আল্লাহ জানেন কে আছে এই মূলে। আজকের ঘটনায় এবার শুধু মহল নয়, পুরো রাজ্য ডুবে গেল এক অদ্ভুত নিস্তব্ধতায়। মহলের সকলে হয়ে পড়ল ঝড় বস্তুর মতো। চোখ দিয়ে জল কেবল বিসর্জন যাচ্ছে। কেউ এই মৃত্যু খেলায় মজা পেয়ে হাসিতে ফেটে পড়ছে, দাঁত চেপে বলছে, লড়াই ময়দানে নয়, লড়াই লড়ব। আড়াল থেকে পরবর্তী শিকার নির্ধারণ করো। জমিদার মহলের আকাশে নেমে এলো এক অদৃশ্য অন্ধকারের পর্দা। প্রভাতের আলো জন্ম নিলেও মহলের প্রতিটি ইট পাথর যেন আলোকে প্রত্যাখ্যান করে গভীর শোকের রঙে রঙিন হয়ে আছে। একসময় যেখানে রাজকীয় কোলাহলে মুখর থাকত প্রাসাদের চত্বর, আজ সেখানে নেমে এসেছে মৃত্যু পরবর্তী ভয়াল শুনশান। মশালের আলো পর্যন্ত যেন উজ্জ্বল হয়ে উঠতে ভয় পাচ্ছে। জ্বলে উঠলেও কাঁপতে কাঁপতে নিভে যেতে চাইছে বারবার। উঠোনের মাটিতে মানুষের পায়ের ধুলা শুকিয়ে ধূসর স্তর তৈরি করেছে, ঠিক তেমনি মানুষের চোখের জলও শুকিয়ে মুখে লেগে আছে, যাদের আর কান্নার শক্তিও নেই। মহলের প্রতিটি বারান্দা শোকে আচ্ছন্ন। দেয়ালের কোণে কোণে জমে থাকা অন্ধকার যেন বাড়িয়ে দিয়েছে মৃত্যুর গন্ধ। রসোই ঘরে নেই দৈনন্দিন ব্যস্ততা, নেই হাঁড়ি বাতিলের শব্দ, নেই আগুনের উষ্ণতা, যেন উনুন ও দুঃখে নিস্তব্ধ হয়ে আছে। দাস দাসীদের তৎপরতা থেমে গেছে, তাদের চোখের কোণে শুধু উদ্বেগ আর শূন্যতা। রাত নামার পরে মহল জুড়ে আলো জ্বলে উঠেছে, কিন্তু মানুষের মনে কোনো আলো নেই, নেই আশার ক্ষুদ্র স্ফুলিঙ্গ। কেউ মনে মনে অনুভব করছে এই শোকের মাঝেই কেউ যেন মহলের দিকে তীক্ষ্ণ নজর রেখে দাঁড়িয়ে আছে, অদৃশ্যভাবে হাসছে আর অপেক্ষা করছে পরবর্তী অঘটনের। মনে হচ্ছে জমিদার মহল আজ শুধু প্রিয়জন হারানোর শোকে ডুবেনি, ডুবে গেছে এক অদৃশ্য আতঙ্কে, এক ভয়ঙ্কর আসন্ন বিপদের পূর্বাভাসে। দুদিন কেটে গেছে, উচ্ছ্বাসিত মহল নিস্তব্ধ হয়ে আছে। ইমতিয়াজ একদম ভেঙে পড়েছে। মেহেরনাজ নিজেকে শক্ত রাখার বৃথা চেষ্টা করছে। ইমতিয়াজ সামলাতে গিয়ে ভাবছে শক্ত হতে হবে, দরকার পড়লে নিজে একা রহস্যভেদ করবে। এর মধ্যে ঘটেছে আরেক অঘটন। কাল একজন সাধু বাবা জমিদার মহলে হাজির হয়। মহলে প্রবেশ করে আতঙ্কিত হয়ে বলতে শুরু করে, জমিদার মহল মৃত্যুপুরীতে পরিণত হবে, সাবধানী থেকো। জমিদার আসনে বসবে যে, তাকে আগলে রাখো। কেউ সাধুর কথা ইমতিয়াজ বিশ্বাস না করলেও সালেহা বেগম মন প্রাণে বিশ্বাস করলেন। ভয়ে আঁতকে উঠলেন। পুত্রকে আগলে রাখলে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলো। মহলের বাহিরে কড়া প্রহরী বসাতে ওয়াসিফকে নির্দেশ দিল। পুত্রের নিরাপত্তায় তাকে চোখের সামনে রাখতে বলল। ইমতিয়াজ দুদিন থেকে খাচ্ছে না, কক্ষ থেকে বের হচ্ছে না। মেহনাজ কি করবে বুঝতে পারছে না, তার ভেতরেও হাহাকার করছে। আব্বাজানকে হারানোর ব্যথা তার মধ্যেও আছে, কিন্তু ভেতরের সত্তা বলছে, মেহেরজান, ভেঙে পড়লে চলবে না। আব্বাজানের খুনি মহলের বিনাশ চাই কে, তাকে তোমাকে বাহির করতে হবে। নিজেকে শক্ত রেখে লড়তে হবে। বুবু, খাবারটুকু খেয়ে নাও, না খেয়ে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। সালেহা মুখ ফিরিয়ে নিল। হামিদা পাশে জাবেদের দিকে তাকালো। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার খাওয়ানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু জাবেদ চোখের ইশারা করতেই হাত চেপে আরেকবার বলল, এরকম করে না বুবু, তুমি ভেঙে পড়লে ইমতিয়াজকে আগলে রাখবে কি করে? আমি খাবো না হামিদা, তুই থালা নিয়ে যা। মালিনীকে জোর করে হলেও একটু খাওয়া। হামিদা উঠে পড়ল, বিরক্তিকর শ্বাস ফেলে চলে গেল। দরজার কাছে স্বামীর সামনে এসে থামল, ফিসফিস করে বলল, এইসব নাটক ভালো লাগে না, না খেলে মুখে জোর করে দিব। ধৈর্য ধরো হামিদা, নুন খাচ্ছ, তার প্রতিদান দিবে না। হামিদা মুখ বেঁকিয়ে চলে গেল। সামনে তনিমা পড়লে তার খাতে খাবারের থালা দিয়ে চলে গেল। তনিমা মাত্র ওয়াসিফের সঙ্গে কথা বলে আসলো। মহলের সকলকে কিভাবে সামলাবে, কি করবে, এইসব পরামর্শ করল। মালিনীর কক্ষে গিয়ে দেখলো সে শুয়ে আছে। ডেকে তুলে খাবার মুখের সামনে ধরলো। খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। সকালে মেহেরনাজ খাইয়েছিল। তোর মালি আজ খবর নিতে এসেছিল।
মালিনী নীরবতা ভাঙলে বলল। কে? মহিব এসেছিলেন। মালিনীর চাহনি দেখে হাসল। আমাকে না বললেও আমি জানি। কে বলেছে? ভাবি বেগম। মালিনী আর কিছু বলল না। তনিমা খাওয়ানো শেষ করে থালা নিয়ে উঠল। যাওয়ার আগে বলে গেল, মালির বসত আজ মহলে হয়েছে। কিছুজন রাঁধুনি মহলে আনা হয়েছে, তাদের দায়িত্ব তার উপর পড়েছে। কাল ভাইজানের জমিদার হিসেবে অভিষেক হবে, চাইলে তার সঙ্গে কথা বলতে পারিস। আসার সময় দেখলাম অন্দরমহলের দিকে উকিঝুঁকি দিচ্ছে। মেহেরনাজ সবে ওই মহল হতে ফিরেছে। মাহবুবা বেগমকে খাইয়ে বেরিয়ে আসলো, সান্ত্বনা দিল, কিন্তু নিজের মনও মানল না। রাত্রি হওয়াতে মহলের সিংহদ্বার হতে কিছুটা দূরে দাঁড়িয়ে বাইরে গৃহের দিকে তাকালো। আলো জ্বলছে মিটিমিটি, কেউ একজন এদিকে তাকিয়ে আছে। মেহেরনাজের কিছুটা ঘৃণা লাগলো। এরা এমন কেন? নারীর সম্মান বুঝি এমতই ঠুনকো? নিজ সত্তায় জাগলো, প্রত্যুত্তরে পেল। দোষ কি শুধু নারীর? এই সমাজে কেবল নারীই কলঙ্কিত? দোষ সব কিছুর ভার অত্যাবশ্যকীয় করে রেখেছে। পুরুষ সাধু, সন্ন্যাসী, তাদের স্পর্শ ছাড়া নারী কলঙ্কিত হয় কী করে? মেহেরনাজের রাগের মাথায় এমন নিজ ভাবনা নিজেকে ঘৃণা লাগলো। নারী পুরুষ উভয়ের দোষ কিংবা পাপ হলেও কলঙ্কিত হয় কেবল নারী। পুরুষ হয় সত্যবাদী। পলক ফেলে পা বাড়ালো, আবার থেমে গেল। পেছনে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। মনে হলো কেউ ছিল, আবার হাঁটতে গিয়েও হাঁটল না। অন্ধকারে গাছের আড়লে লুকায়িত কারো কাপড়ের অংশ দেখতে পেল। সে এগিয়ে গেল। কে ওখানে? কে? বাইর হন। লোকটি ধীরে ধীরে বাহির হলো। মেহেরনাজ লোকটিকে দেখে চমকে উঠল। এ কেমন অবস্থা হয়েছে? লোকটি ইশারায় কিছু বলতেই সেও আড়াল হলো। অন্ধকারে আলাপ চলল, কেউ তা দেখতে পেল না, জানতে পারল না কে ছিল। মেহেরনাজ, কি ভাবছো? ইমতিয়াজের ডাকে মেহেরনাজ ঘোর থেকে ফিরে আসলো। হুম, কি বলছেন? কিছু হচ্ছে তোমার? এমন আনমনে লাগছে কেন? তখন থেকে দেখছি নিশ্চয় হয়ে কিছু ভাবছো। আপনার কাল দায়িত্ব নেওয়ার দিন। আপনি প্রস্তুত হন। কক্ষে নিজের দুর্বলতা প্রকাশ করলেও বাহিরে নিজেকে শক্ত রাখবেন। রাজ্যের দায়িত্ব নিতে হবে, প্রজাদের সুখ দুঃখ শুনতে হবে। আব্বাজানের মতো আপনার নামের জয়কার শুনতে চাই। ইমতিয়াজ হুট করে মেহেরনাজকে জড়িয়ে ধরল। এত শক্ত বাঁধনে মেহেরনাজের দম বন্ধনের মতো অনুভব হলেও চুপ করে থাকলো। অনুভব করলো অস্তিত্বে মিশে থাকা মানুষটার কষ্ট। চোখ দিয়ে জল ঝরছে, তা না দেখলেও টের পাচ্ছে। পুরুষ মানুষও কাঁদে, তা অনেকের আড়ালে থাকে। মেহেরনাজ ইমতিয়াজকে সামনে দাঁড় করালো, হাতটা শক্ত করে ধরে ভরসা দিল। আমি আছি সবসময় আপনার পাশে, যে কোনো পরিস্থিতিতে। আপনিও থাকবেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগের সেই মুহূর্ত পর্যন্ত। থাকবেন তো? ইমতিয়াজ মেহেরনাজের হাতটা দু হাতে আগলে নিল, মাথা ঝাঁকালো, বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবো বেগম জান। মেহেরনাজ বিষাদ মুখেও হাসার চেষ্টা করল। সামনের মানুষটাকে বড় দায়িত্ব নিতে হবে। এই সময় ভেঙে পড়া নিজেকে উপস্থাপন করলে সে আরও ভেঙে পড়বে। ইমতিয়াজ তার দিকে চেয়ে জানতে চাইল, এত শক্ত কিভাবে আছো বলো তো? একজন নারীও এত কঠোর হতে পারে? মানুষের সামনে নিজেকে যত ভেঙে পড়ার প্রকাশ করবেন, মানুষ তত দুর্বল ভাববে। দুঃখ কষ্ট কি মানুষকে দেখানোর জিনিস? আমি কতটা কষ্ট পাচ্ছি তা কেবল আমিই জানি। আমিও জানি। কালকের দিনটা যাক মেহেরনাজ, তারপর আমরা আসল কাজে নামবো। আব্বাজানের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? তাও যদি হয়, তবে তোমার আব্বাজানের খুনিকে বাহির করব। মহল এবং আমাদের ক্ষতি কে চায় তা জেনে ছাড়বো। মেহেরনাজ সহমত পোষণ করল। রাত হয়েছে, তাই দুজনে ঘুমানোর প্রস্তুতি নিল। পালঙ্কে শুতেই ইমতিয়াজ ঘুমিয়ে পড়ল, কিন্তু মেহেরনাজের ঘুম আসে না। কিছু কথা বারবার মনে পড়ছে। ইমতিয়াজকে বলতে না পেরে হাসফাস লাগছে, কিন্তু এখন তাকে বলাও যাবে না। কালকের দিনটা পেরিয়ে গেলেই বলবে। এখন বললে চিন্তা আরও বাড়বে। ভাবতে ভাবতে এক পলক ঘুমন্ত ইমতিয়াজের দিকে তাকালো। না, ঘুম আর এলো না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মেহেরনাজ উঠে পড়ল। তাকিয়ে দেখলো হারিকেনের আলো ফুরিয়ে গেছে। একেবারে অন্ধকার কক্ষ। মেহেরনাজের ভালো লাগে না, তাই পা বাড়ালো বাহিরে। কক্ষের দরজা খুলে সোজা গেল সবার শেষের এক কক্ষে, যেখানে কেরোসিন রাখা আছে। রশির ঘর পেরিয়ে যেতে হয়। হারিকেনে তেল ভরিয়ে আলো না জ্বালিয়ে মেহেরনাজ আসছিল। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দে পা থেমে যায়। পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেলেও আওয়াজ পেতে থাকলো। হাতে হারিকেন নিয়ে পেছনে ঘুরে এগিয়ে গেল। অন্দরমহলের পরিত্যক্ত কক্ষগুলোর দিকে যেতেই কাউকে দেখতে পেল। এই গরমে গায়ে শাল জড়ানো, মুখ দেখা যাচ্ছে না। পেছন দিকটা মেহেরনাজের দিকে, সামনে দাঁড়িয়ে কি যেন দেখছে। মেহেরনাজ প্রস্তুতি নিল লোকটিকে ধরবে। সন্দেহ
সন্দেহজনক লাগছে, তাই তো হারিকেনটা নিঃশব্দে পাশে রাখলো। লোকটির কাছে দৌড়ে গেল। মুহূর্তেই চিৎকারের আওয়াজে মুখরিত হলো মহলের সকলে সেই চিৎকারে জেগে উঠল। দৌড়ে আসলো অনেকে। এসেই যা দেখলো তাতে সকলে স্তব্ধ হয়ে গেল। ইমতিয়াজের অভিষেক হয়েছে। আজ থেকে জমিদার সে। এ দায়িত্ব এমনিতেও পেত, তবে সাইফুদ্দিন নওয়াজ খানের মৃত্যুর জন্য আগেই গ্রহণ করতে হলো। রাজ্যের প্রায় সকল প্রজা অভিষেকে এসেছিল। নতুন জমিদার হিসেবে জমিদার পুত্রকে পেলেও তাদের দুঃখ বড় জমিদারকে নিয়েই। মৃত্যুর পর যেন তার সুনাম বাড়ল। কথায় আছে, মৃত্যুর পর শত্রু আফসোসের সুনাম করে। এমনই হলো। সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে। মহলের বিষাদ কবে দূর হবে এ কেবল আল্লাহ জানে। ইমতিয়াজ দায়িত্ব কাঁধে নিয়ে বাধা পড়ল প্রজাদের সুখ দুঃখের ভারে। ওয়াসিফ তার সঙ্গ দেবে এমনই কথা হয়েছে। জমশেদ অমিরাত শাহ এর কাজগুলো দেখবে। হামিদা সালেহার সঙ্গে আর থাকে না তেমন। মালিনীকে তনিমা আর মেহেরনাজ বুঝিয়ে অনেকটা শান্ত করেছে। মেহেরনাজ নিজেও অশান্ত। ইমতিয়াজ দায়িত্ব নিয়ে প্রজাদের সঙ্গে কথা বলে মাত্র কক্ষে ফিরল। মেহেরনাজ অপেক্ষায় আছে তা ভাবল, কিন্তু কক্ষে এসে মেহেরনাজকে দেখতে পেল না। এক দাসীকে দিয়ে ডাক পাঠালো। কোথায় আছে আসতে বলতে শীঘ্রই। দাসী চলে গেল হুকুম মানতে। সে পালঙ্কে বসে পড়ল, হাতের তলোয়ারখানা পাশেই রাখল। দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনের দুঃখবোধ কতদিন বা রাখবে ধরে। তার উপরে যে পুরো রাজ্যের ভার পড়েছে। এসে পড়েছেন? কক্ষে প্রবেশ করেছে মেহেরনাজ। ইমতিয়াজ তার দিকে তাকালো। দৃষ্টি স্থির করে রইল। এমনভাবে তাকানো দেখে শুধালো, এভাবে তাকাচ্ছেন কেন? হাতের ক্ষতে ওষুধ লাগিয়েছ? মেহেরনাজ আমতা আমতা করলো, বলল, হ্যাঁ, না, এখনই লাগাবো। ইমতিয়াজ এখনও তাকিয়ে আছে। মেহেরনাজের মুখখানা ভয় পাওয়ার মতো হয়ে গেছে। কাল মধ্যরাতে যখন চিৎকার শুনে সকলে পৌঁছলো, গিয়ে দেখলো মেহেরনাজ নিচে পড়ে আছে। হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। দেখে মনে হয়েছে এটা খঞ্চরের আঘাত, কিন্তু কে আঘাত করেছে তা ধরতে পারেনি। ওয়াসিফ দৌড়ে পিছু নিলেও ধরতে পারেনি। মহলের পাশে একটা পাকড় গাছ আছে, সেটা বেয়ে নিচে নেমে পালিয়ে গেছে। মুখখানাও দেখা যায়নি, তবে এতটুকু বোঝা গেছে বাহিরের কেউ এই গাছ বেয়ে মধ্যরাতে মহলে প্রবেশ করেছে। ইমতিয়াজ রেগে গিয়েছিল প্রহরীদের উপর। কেন তাদের এমন হেলাফেলা পাহারা? তাই আজকে থেকে মহলের পেছনে দ্বিগুণ পাহারা বসালো। মেহেরনাজ তাড়াতাড়ি করে ঔষধ লাগাতে নিলে ইমতিয়াজ বাধা দিল। পালঙ্ক থেকে উঠে গিয়ে নিজ হাতে ঔষধ লাগিয়ে দিল ক্ষত স্থানে। অনেকটা গভীরভাবে লেগেছে। মেহেরনাজ ধরতে গেলে লোকটি বুঝতে পেরে পেছনে ঘুরে আঘাত করেছে। মুখে অবধি শাল জড়ানো ছিল এক হাতে। মেহেরনাজ সুযোগ পায়নি তার মুখ দেখতে। ব্যথায় চিৎকার দিয়ে বসে পড়েছিল। ততক্ষণে সে পালিয়ে গিয়েছিল। মানুষের মুখ দেখতে না পাও, তার পোশাক, হাত পা কিংবা চোখ দেখতে পাওনি? চেনা লেগেছে বা কোথাও দেখে মনে হয়েছে? মেহেরনাজ মাথা নাড়াল। দেখতে পায়নি তা বোঝালো। ইমতিয়াজ উঠে পড়ল, বলল, আমি কিছু কাজে বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনি একা যাবেন? ইমতিয়াজ দরজার কাছে গিয়ে থামল। মেহেরনাজের ভয় পাওয়া দৃষ্টি বুঝতে পেরে কিছুটা হাসল। প্রত্যুত্তরে বলল, ওয়াসিফকে নিয়ে যাবো সাথে। মামুদও যাবে সম্ভবত। সাবধানে যাবেন, তাড়াতাড়ি ফিরবেন। ইমতিয়াজ চলে গিয়েছে। মেহেরনাজ বেরিয়ে গেল সালেহা বেগমের কক্ষে। গিয়ে দেখল তিনি শুয়ে আছেন। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিকে ওনার নজর নেই। স্বামীর শোক কেটে ওঠা বড় কঠিন। জীবনে সবচেয়ে বেশি কেবল সে এক ব্যক্তি, যিনি সবসময় কাছে পাশে থেকেছে, ভালোবেসেছে, মহলের সম্মানের সহিত এনেছিল। সবকিছু ভুলে যাওয়া কি এতই সহজ? মেহেরনাজ ধীর পায়ে পালঙ্কে ওনার পাশে বসল। কারো উপস্থিতি টের পেয়ে তিনি তাকালেন। মেহেরনাজকে দেখে চোখের জল মুছে উঠে পড়ল। মিথ্যে হেসে মেহেরনাজকে শুধালো, তোমার ব্যথা কমেছে? দেখি ক্ষত কেমন হয়েছে। মেহেরনাজ হাত এগিয়ে দিল। ওনার দিকে তাকিয়ে বলল, আমা, একজন নারী হয়ে আপনার কষ্ট আমি বুঝতে পারি। মা, আপনি সন্তানের ভরসা হয়ে সাহস দেন। দোয়া করি আব্বাজান বেহেশতবাসী হোক। আমিও আব্বাজানকে হারিয়েছি। আমার আব্বাজান হারিয়েছে আপনার মতো সঙ্গী। শোক এবং সঙ্গী কোনোটাই ভোলা যায় না, কিন্তু চাপা দিয়ে রাখতে হয়। মানুষের সামনে দুঃখ নিয়েও হাসতে হয়। মালিনী এবং আপনার পুত্রের কথা ভাবেন। তাদের সামনে শক্ত হয়ে দাঁড়ান। মহল এবং আপনার পুত্রের শত্রু বেড়েছে। মহলের বাহিরের মানুষের আগমন ঘটেছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আমাকে, আপনাকে অন্ধ্রমহল দেখে রাখতে হবে। সালেহা সবকিছু শুনল, শব্দ করে কেঁদে ফেলল। মেহেরনাজের অন্য হাতটা ধরে বলল, তোমায়
কত কঠিন কথা শুনিয়েছি, ভুল বুঝেছি, নানানভাবে তাচ্ছিল্য করেছি। তুমি আমায় মাফ করিও। আমি না পারি, আমার ইমতিয়াজের শক্তি তুমি হইও। শত্রুর হাত থেকে রক্ষা করতে তুমি পাশে থাকো, সাহস জুগিয়ে এগিয়ে যাও। জেনে রেখো, যুদ্ধের ময়দানে স্ত্রীর সাহস জোগানো কিন্তু একজন যোদ্ধার শক্তি হয়ে দাঁড়ায়। সরাসরি পাশে না থাকলেও কথায় শক্তি যোগায়। মেহেরনাজ মাথা নাড়িয়ে প্রতিশ্রুতি দিল। সালেহা বেগমকে উঠিয়ে তেল মালিশ করে দিল, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়েছিল। দাসীকে বলে খাবারের থালা এনে খাইয়ে দিল। সালেহা বেগম চুপচাপ খেলো আর দেখল মেহেরনাজের যত্ন, যাকে অবজ্ঞা করেছিল প্রথম দিন হতে, সেই এখন সবকিছু সামলাচ্ছে, পুত্রকে সাহস যোগাচ্ছে, মালিনীকে সান্ত্বনা দিচ্ছে, তাকে বোঝাচ্ছে ভেতরে শোক রেখেও অল্প বয়সে কত বুঝদার তৈরি হয়েছে। মালিনী আজ 4 দিন পর মহলের বাহিরে এসেছে, বাগানের দিকে যায়নি, পুষ্করণীর স্নান বাঁধানো ঘাটে বসে আছে, পাশে তনিমাও আছে। সে কত কথা বলছে, কিন্তু মালিনীর সেদিকে মত নেই। তনিমা এবার চুপ হয়ে গেল। মালিনীকে উঠিয়ে বাগানের দিকে নিয়ে গেল। সেখানে মালির দেখা মিলল, সে কাজ করছিল। দুজনকে দেখে থেমে গেল। মালিনীর বিষাদ মুখখানা নজরে আসলো। মালিনী এক পলক তাকালো। তনিমা বলল, মালি ভাইজান, আপনার মালিনীর মন খারাপ, খুব ফুল এনে দিন তো, মন ভালো করার চেষ্টা করুন তো। আপনার মালিনী বলাতে মুবিন কিছুটা ভরকে গেল। বুঝতে পারল না কেন এমন বলল। তবে কি মনের অন্তরালে থাকা অনুভূতি টের পেল, নাকি মালিনী বলে দিয়েছে? ভয় পাওয়ার কিছু নেই, আমি এমনি বলেছি। আপনি মালিনীর পছন্দের ফুল এনে দিন তো, নতুন গাছে একটা ফলও হয়েছে দেখলাম, সেটাও এনে দিন। মুবিন কথা মতো ফুল ফল আনতে গেল। মালিনী বলল, ভাইজান আসছি, দেখতে পেলে সমস্যা আছে, চলো তাড়াতাড়ি। তনিমাও তাকালো, দেখতে পেল ইমতিয়াজ আর ওয়াসিফ আসে। দুজনে তড়িঘড়ি করে চলে গেল। মুবিন তখনই আসলো, কিন্তু ওরা দুজনে কিছুটা দূরে চলে গেছে। পিছু ডাকতে গিয়েও ডাকলো না, কারণ ডান পাশে ইমতিয়াজ আর ওয়াসিফকে দেখতে পেল। ফল আর ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে মনে মনে বলে উঠল, জমিদারের চোখের জল হৃদয়ে তলোয়ারের আঘাতের নাই ব্যথা অনুভব করাই কেন? তার মোহ কি আমিও আটকায়ে পড়লাম? দূরে থাকতে থাকতে কি হৃদয়ে তার জন্য কিছু অনুভব করলাম? না, এই অসম্ভবের প্রতি কেন টান অনুভব করব না? জমিদার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখাও বারণ, সেখানে এমন কিছু ভাবাও তো পাপ। ইমতিয়াজ মহলে ফিরে সোজা জমশেদের কক্ষে গেল। চাচা যান আছেন? ভেতর থেকে অনুমতি আসতেই সে ভেতরে প্রবেশ করল। হামিদা বেগমও সেখানে ছিল। তাকে দেখে বসতে বলল। ইমতিয়াজ বসল না। আপনার সঙ্গে কিছু কথা বলতে আসলাম চাচা যান। জমশেদ শুনতে আগ্রহী হলো। বলো, কি বলবে? ভাইজানের অনুপস্থিতিতে আমি তোমার ভরসা হতে চাই ইমতিয়াজ। চাচা জানো কিন্তু তোমায় ভালোবাসে। হয়তো তোমার আব্বাজানের মতো বাঁচতে পারবে না, কিন্তু জেনে রেখো, চেষ্টার ত্রুটি রাখবো না। জানি চাচা যান, আপনাকে ভরসা করি। যে কথা বলতে এসেছে সেটা বলে। আব্বাজানের দক্ষিণের জমিগুলোর দলিল কোথায় আছে জানেন? একজন বলল আব্বাজান নাকি ওগুলো বিক্রি করেছে, কিন্তু আব্বাজান তো আমায় কিছু বলেনি। আজ হঠাৎ জমির মালিকানা নিয়ে পাশের রাজ্যের এক বণিক উপস্থিত হয়েছে গ্রামে। জমশেদ অবাক হলো। সত্যি অবাক কিনা তা বোঝা মুশকিল। বিস্ময় নিয়ে বলল, কি বলছো? ভাইজান তো আমাকেও বলেনি। দলিল এসব তো আমার কাছে নেই, বা বলেনি। ও হ্যাঁ, তবে একবার বলেছিল প্রজাদের জন্য কিছু জমি বিক্রি করছিল। কিন্তু মহলে তো অর্থের অভাব কখনো পড়েছিল বলে তো জানতাম না। সেসব তো আমি জানি না ইমতিয়াজ। ভাইজান কি করছে সত্যি জানি না। তুমি বরং আমাকে নিয়ে সেই বণিকের কাছে চলো, আমি কথা বলি। ইমতিয়াজ সায় জানিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ল। জমশেদ শুধু কুটিল হাসল। হামিদা ভ্রু কুঁচকে তাকালো। কি হলো আপনার? না, কিছু না। জমশেদ বেরিয়ে গেল। হামিদা তাকিয়ে রইল, বুঝল না কিছুই। মেহেরনাজ ইমতিয়াজকে খেতে দিয়েছে। দাসীরা বাহিরে দাঁড়িয়ে আছে, কিছু লাগবে নাকি শুনছে। ইমতিয়াজ তাদের যেতে বলতেই সকলে চলে গেল। মেহেরনাজ ইমতিয়াজের পাশে বসে তার খাওয়া দেখছে। আর কিছু দেব? না, তুমিও খেয়ে নাও। মহলের নিয়ম স্বামী খেলে তারপর খাওয়া, সেই নিয়ম না হয় ভঙ্গ না করি, মহলের দায়িত্বশীল বেগম হই। বাহ, বেশ তো। জমিদার বেগম এমনই হওয়া চাই। এমন নিয়ম না মানলেও চলবে। আমার প্রতি আরেকটু দায়িত্বশীল হলে ভালো হবে। মেহনাজ হেসে ফেলল। ইমতিয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেগমের হাসি বরাবরের ন্যায় হৃদয় কাড়ল।
হঠাৎ কিছু পড়ার শব্দে দুজনের দৃষ্টি ভঙ্গ হলো। চকিত নজরে আশেপাশে তাকালো। ইমতিয়াজ খাবারের থালা রেখে উঠল না। মেহনাজ উঠে গেল। খানিক বাদে আবারও আসলো। ইমতিয়াজের ততক্ষণে খাওয়া শেষ। হাত ধুয়ে মেহনাজকে শোধালো। কি পড়লো? বিড়াল আর তার ছানারা বাইরে ছুটে বেড়াচ্ছে। যে বিড়ালকে একদিন বলেছিলেন কক্ষে আমার বেগম শান্তিতে ঘুমাতে দেয় না, আর বাইরে বিড়ালের বেগম। ইমতিয়াজ মেহনাজের হাসি মুখের দিকে তাকালো। কপালে ভাঁজ পড়ল। কিছু একটা ভাবতেই আবারও শোধালো। তুমি জানলে কি করে? দেওয়ালের কান আছে, জানেন তো? বুঝেছি, অবিশ্বাস থেকে পিছু নিয়েছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেই অবিশ্বাস এখন বিশ্বাসে পরিণত হয়েছে। এই বিশ্বাস কতদিন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। আপনি শুধু বিশ্বাসের মর্যাদা রাখবেন আর আমার পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। পাওয়া হিসাবে আপনি তো আছেনই। ভাইজান আছো? দুজনে দরজার দিকে তাকালো। কণ্ঠ ওয়াসিফের চিনতে অসুবিধে হলো না। হ্যাঁ, আয়। তোমার সঙ্গে কিছু কথা আছে, একটু বাইরে আসো। ইমতিয়াজ মেহেরনাজকে অপেক্ষা করতে বলে চলে গেল। মেহেরনাজ জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কক্ষ বরাবর এসে কাঙ্ক্ষিত জায়গা থেকে সেদিন রাতে পাওয়া জিনিসটি বাহির করল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঋতুর মতো মাসও বদলে যায়, সময় অপেক্ষা করে না। কেটে গেছে দিনের পর মাস। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। প্রভাতের রোদ যেমন ধীরে ধীরে কুয়াশার বুক চিরে ওঠে, ঠিক তেমনই জীবনও বদলায় নিঃশব্দে অগোচরে। আকাশে আজ ধূসর মেঘের রাজত্ব। সূর্যের আলো যেন বিষাদের পর্দায় ঢেকে থাকে। বাগানের ফুলগুলো মাথা নত করে থাকে বাতাসের ঝাপটায়। মহলের চারপাশে জমে থাকা নীরবতা ভেদ করে শুধু হাওয়া দোলানো বাঁশবনের মৃদু শো শো শব্দ। মনে হচ্ছে আজ বড় একটা ঝড় আসবে। মেহনাজ অন্দরমহল হতে বারবার সিংহদ্বারের দিকে নজর দিয়ে যাচ্ছে। অপেক্ষা করছে ইমতিয়াজের আসার, কিন্তু তার দেখা মিলছে না। কয়েক সপ্তাহ ধরে কাজের তাড়ায় মহলে দুদণ্ড ফুরসত পায় না। নতুন দায়িত্ব বুঝতে জানতে এত তাড়া এবং সময়ের অবহে চলা। সালেহা বেগম এখন স্বাভাবিক হয়েছেন। মালিনীও আগের মতো চঞ্চলতা, তবে কিছু একটা শক্ত থেকেই যায়। এর আগে অবশ্য সবকিছুই নিস্তব্ধই ছিল। অদ্ভুতভাবে মহলে কিংবা মহলের বাহিরেও আর কোনো অঘটন ঘটেনি। মেহেরনাজ এসব নিয়েও বেশ চিন্তিত। হঠাৎ কেন এত নীরবতা? ইমতিয়াজ কাজে থাকে বিঠায় বলেও না আজকাল, কিন্তু তার মনে ভয় আসে। নীরবতা আছে বিশাল ঝড়ের পূর্বাভাস। মালিনী বাগানে মুবিনের সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ আগে একটি প্রশ্ন করেছে, কিন্তু উত্তর পায়নি। হাওয়ায় মালিনীর চুল উড়ছে, সেদিকে মালি চেয়ে আছে। কি হলো, উত্তর দিন। আপনি আমায় ভালোবাসেন না? ফুলের ওপর ভ্রমরের অধিকার থাকে, মালির নয়। আপনি আমার কাছে পবিত্র ফুল, যাকে দেখার ভাগ্য হলেও পাওয়ার সৌভাগ্য করা নিছকই পাগলামো ছাড়া আর কিছু নয়। মালির দায়িত্ব ফুলের গাছকে যত্ন করা, ভালোবেসে বাঁচিয়ে রাখা। আপনি না হয় একটু পাগলামো করেই ফুলেরও যত্ন নিলেন, সামান্য ভালোবাসলেন, তাতে কি খুব ক্ষতি হবে? মালিনীর যুক্তিতে সে সহসাই হাসল। চোখ তুলে তাকালো। তার যুক্তিকে মিথ্যে প্রমাণ করতে বলল। বলা যতটা সহজ, বাস্তব করা ততটাই কঠিন। আপনি হলেন জমিদার কন্যা দূর আকাশের চাঁদের মতো, আর আমি মালির ছেলে মাটিতে থাকা বালির মতো। বড়জোর পা ফেলানো যায়, জীবনসঙ্গী নয়। দূর আকাশের চাঁদও কিন্তু মাটিতে নেমে আসে যখন ভরা পূর্ণিমায় ছেয়ে যায় পুরো আসমান। নদী কিংবা পুকুশনির জলে দেখা মিলে চাঁদের প্রতিচ্ছবি। আপনি না হয় মাটির বুকে নদীর জল হয়ে আমাকে জড়িয়ে নিন, কিছুটা পথ এগিয়ে গিয়ে ভরসা দিন। এসব কথা সহসাই ক্ষণিকের মোহ। রাজমহল ছেড়ে থাকতে পারবেন করে ঘরে? রাজকীয় খাবার খেয়ে অভ্যস্ত আপনি, সেখানে পারবেন জল ভাত খেয়ে থাকতে? পারবেন দামি পোশাক অলংকার ছেড়ে সাধারণ পোশাক পরতে? মালিনীর দূরত্ব খানিকটা ঘোচালো। তার দু হাত জড়িয়ে কান্না ভেজা কণ্ঠে বলল। আপনি আমার সঙ্গে থাকলে সব পারবো। চাই না দামি পোশাক অলংকার, রাজকীয় খাবার না হোক, ভালোবাসার সুখে সাধারণ জীবনযাপন তো করতে পারবো। আপনি শুধু আমার হাতটা ধরে রাখবেন। আমি জানি আপনি ভাইজানের জন্য ভয় পাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, আমি ভাইজানের সামনেই লড়বো। না মারলে এই হাত ধরে এক পোশাকে মহল ছেড়ে কুড়ে ঘরে উঠবো। সেখানে আমরা সুখের সংসার পাতবো। সারাদিনের ক্লান্তি শেষে আপনি ঘরে ফিরলে দৌড়ে চৌকাঠে জলের পাত্র হাতে দাঁড়িয়ে থাকবো। আপনার খাবার তো মুখশ্রী শাহী আঁচলে মুছিয়ে দেব। দুমুঠো খাবার শেষে রাত্রে আপনার বুকে মাথা রেখে শান্তির ঘুম দেব। আর তো কিছু চাই না, আপনি আমায় এতটুকু সুখ দিবেন, ভালোবাসবেন, ছোট্ট কুড়ি ঘরে একটা সংসার পাতানোর অধিকার দেবেন।
এমন আকুতি ভরা আবদার কে ফেরাতে পারে? মালিও পারল না। সুন্দর চোখের নারীর চোখে বেমানান জলটুকু হাতে আঙুল দিয়ে মুছে দিল, বলল, আপনি যদি সব জেনেও চান আমায়, তবে আপনাকে ফেরানোর সাধ্য আমার নাই। মালিনীর অশ্রু চোখ আনন্দের ঝিলিক দেখা দিল। কোনো কিছুর তোয়াক্কা না করে মালিকে জড়িয়ে ধরল। দেখল না আশেপাশে কেউ আছে কিনা। মালি ঠিকই নজর বোলালো চারপাশে। আকাশ মেঘের ঘন ঘটায় অন্ধকার হওয়ায় এদিকে কেউই নেই। আপনি এবার মহলে ফিরে যান। মালি তার বুক থেকে মালিনীকে সরিয়ে দিল। তার এই কথা শুনে মালিনী বলল, ভাইজানের সঙ্গে কথা বলবেন। আজ যেমন সরিয়ে দিলেন, একদিন তেমনই যেন কাছে টানবেন। মুহিব মাথা নাড়ল। মালিনী সে স্থান ত্যাগ করল। মুহিব তখন ভাবছে, তাকে তো বললাম, কিন্তু ইমতিয়াজ নওয়াজ খান এর সামনে কিভাবে দাঁড়াবো? ভালোবাসা ভিক্ষা চাইতে? সে কি বোনকে আমার মতো গরিবের হাতে তুলে দিবে? ভালোবাসা পাওয়ার যুদ্ধে জয় করার থেকেও বেশি কঠিন। এই যুদ্ধে জয়ী হতে আমায় হবেই। আমার মালিনীর পবিত্র ভালোবাসার সঙ্গে নিয়ে লড়বো না হয়। মেহেন্নাজ রসাই ঘরে রন্ধন তদারকি করছে। মাহবুবা বেগম প্রায় সময়টা মহলে মেহেন্নাজের সঙ্গেই থাকেন। খানিক আগে চলে গেল। মেহেন্নাজ লাকড়ি নাড়ছে আর কিছু ভাবছে। তখনই একটা দাসী দৌড়ে আসলো, খবর দিল, বেগম, জমিদার সাহেব এসেছেন, আপনাকে এখনই কক্ষে যেতে বলল। মেহনাজ সাহায্যকারী দুজনকে বাকি সব দেখতে বলে চলে গেল। আজকাল শারমিন বেগম অসুস্থ হয়ে কক্ষে থাকে। হামিদা তখনই আসে যখন সালেহা বেগম থাকে। হয়তো কানমন্ত্র দিতে কিন্তু লাভ হয় না। তবুও হাল ছাড়ে না যেন। মেহনাজের হাসি পায় এই ভেবে কেন তাকে এত অপছন্দ? কি করেছে সে? এতক্ষণে আপনার আসার সময় হলো? ইমতিয়াজ দরজা লাগিয়ে দিয়ে সবে পাঞ্জাবিটা খুলছিল। তখনই মেহেনাজ দরজা খুলে প্রবেশ করল। ইমতিয়াজ তড়িঘড়ি করে পাঞ্জাবি দিয়ে নিজের শরীর ঢেকে নিল। কি বেহায় তুমি, দরজা খোলা রেখেছো কেন? ইজ্জত শেষ করে দেবে নাকি? মেহেনাজ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁটে ঠোঁট চেপে বলল, কিসের জন্য ইজ্জত শেষ হবে? এখানে আমি ছাড়া কে আছে? বাইরে দেখো কতজন আছে। দরজা খোলা রাখলে তুমি ছাড়া অনেকে দেখতে পাবে। জমিদার ইজ্জত নিয়ে টানাটানি করতে তোমার কি ভালো লাগবে? মেহেনাজ হেসে ফেলল। মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই হাসি চেপে বলল, জমিদার ইমতিয়াজ নওয়াজ খানের ইজ্জত শেষ করে তারই বেগম মেহেরনাজ। শুনতে কেমন লাগবে? সুন্দর না? খুবই জঘন্য। বাইরের বৃষ্টি নেমেছে ঝিরে ঝিরে। আস্তে আস্তে পাঞ্জাবি ভেজে গেল। কক্ষের জানলা বন্ধ করে দাও। মেহেনাজ কক্ষের জানালা বন্ধ করে দিল। আলমিরা থেকে ইমতিয়াজের পোশাক বাহির করে আনলো। ভেজা পাঞ্জাবি মেলে দিল সেখানেই। ইমতিয়াজ পাঞ্জাবি পরতে পরতে বলল, আজ রাতে আমি বেরোবো। কোথায়? গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছি ডাকাত দলে ঘাঁটি আছে দক্ষিণের জঙ্গলে। কিন্তু সেখানে নাকি হিংস্র জন্তুর বাস সকলে বলে। আর আপনাকে এই খবর দিল, সেটা সত্যি বিশ্বাস করবেন কি করে? আপনার শত্রুর অভাব নেই, কেউ যদি ষড়যন্ত্র করে। ইমতিয়াজ মেহেনাজের ভয় পাওয়া দেখে অবাক হলো। সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুমি ভয় পাচ্ছ? সত্যি নাকি মিথ্যা তা জানা যাবে। তবে সত্যি হওয়ার সম্ভাবনা বেশি আছে। গোপনে খবর পেয়েছে। বৃষ্টি নেমেছে, কিভাবে যাবেন? ততক্ষণে থেমে যেতে পারে। তুমি মহলের দিকে নজর রেখো। আপনি একা যাবেন? হ্যাঁ, সৈন্যরা জঙ্গলের বাইরে থাকে। একসঙ্গে এত মানুষ গেলে তারা টের পেতে পারে। মেহনাজ একা যেতে দিতে নারাজ। যদি তারা হামলা করে তখন? ডাকাত দলে নিশ্চয়ই অনেকজন থাকবে। তলোয়ার চালাতে পারদর্শী হলেও এতজনের সঙ্গে লড়াই করা মুশকিল হবে। আমি আপনার সঙ্গে যাব। অসম্ভব। তুমি মহলে থাকবে। তোমার সাথে নিয়ে বিপদে ফেলতে পারি না। তুমি আমায় অনুপ্রেরণা দিও। মেহনাজ অবশেষে না চাইতেও রাজি হলো। এছাড়া উপায়ও নাই। এখন বিকেল সবে। রাতের কথা ভাবলেও ভয় লাগছে। সাহসী মানুষ ভীতু হয় আপন মানুষ হারানোর ভয়ে। আপনি কথা দিবেন অক্ষত ফিরে আসবেন, সঙ্গে আর কেউ না যাক। ওয়াসিফকে নিয়ে যাবেন। আচ্ছা, দিলাম। জমিদার লড়াই শেষে তার বেগমের কাছে ফিরবে। তোমার ভালোবাসার পরশ পেতে আমায় ফিরতেই হবে। তোমার ছাড়া আমার অস্তিত্ব খুঁজে পাই না আজকাল বেগম চান। কি জাদু করলে বলো? ইমতিয়াজ মেহেরনাজের কপালে চুম্বন এঁকে দিল। মেহেরনাজ তার বুকে মাথা রাখল। ভয়ে কম্পিত বুকের স্পন্দন টের পেল ইমতিয়াজ। হাসল সে বেগমের এই ভালোবাসা দেখে। রাতটা অন্যরকম নিস্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ আগেই ঝড় হাওয়া উঠেছিল, সাথে বৃষ্টিও ছিল অল্প স্বল্প। ঝড় বয়ে যাওয়ার পর এখন শুনশান রাত। মহলের চারদিক ঘিরে থাকা বিশাল বটগাছগুলো হাওয়া থেমে যাওয়ায় স্থির দাঁড়িয়ে আছে। ঝড়ের সঙ্গে হাওয়াও থেমে গেছে। একটিও
পাতা নড়ছে না। বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু ভিজে মাটির গন্ধ সঙ্গে অদৃশ্য কোনো অশনি সংকেতে চাপা অনুভূতি থেকে গেছে। আকাশের মেঘগুলো যেন জোয়ার ভাটার মতো চলমান, কখনো সামান্য ফাঁক হয়ে চাঁদের আলো বের হয়, আবার পর মুহূর্তেই গিলে নেয় কালো মেঘের চাদর। মহলের উঠোন জুড়ে জল থই থই, নিঃশব্দতার মাঝে শুধু দূরে কোথাও নিশাচর পাখির ডাক, আর বাগানের বাঁশবনের দিকে হঠাৎ হঠাৎ শো শো শব্দ, যেন কেউ হাঁটছে অথচ কেউ নেই। রাতটা অস্বাভাবিকভাবে দিন শেষের মতো ভারী, যেন অন্ধকার ভেদ করে অজানা বিপদের পায়ের শব্দ এগিয়ে আসে। নিষ্কক্ষে হারিকেনের আলো কমিয়ে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে, চোখে কঠিন দৃঢ়তা, কিন্তু ওই চোখের গভীরে লুকিয়ে থাকা দুশ্চিন্তা মেহেরনাজ ছাড়া আর কারো চোখে ধরা পড়ে না। টেবিলের ওপর সাজানো তার জিনিসপত্র, একটা ধারালো তলোয়ার, একটা খঞ্জর, পুরনো সোনালি চামড়ার খাপটি, সাথে তীর ধনুক ও নিয়েছে, তবে সেটা আড়ালে আগেই পাঠিয়ে দিয়েছে, যাতে বাহির হতে কেউ দেখলেও যেন সন্দেহ না করে। আর একটা কালো রঙের মোটা শাল, যা রাতের অন্ধকারে শরীর ঢাকতে সাহায্য করবে, চেনা মানুষ যেন সহজে চিনতে না পারে। ইমতিয়াজ প্রথমে কোমরে খঞ্জরটা বেঁধে নিল, তারপর লম্বা মোটা কোটটি পড়তে পড়তে মেহেরনাজের উদ্দেশ্যে বলল, এই অভিযানে ভুলের কোনো সুযোগ নেই। ওরা শক্তিশালী হলেও আমি পরিকল্পনা করে আক্রমণ করব। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি, জানো তো। মেহেরনাজ পাশে দাঁড়িয়ে, চোখে মুখে ভয় স্পষ্ট, করুণ কণ্ঠে বলল, জঙ্গলে রাতে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। জন্তু জানোয়ার না থাকায় তারা তো আছে, জানেন তো। জন্তুর চেয়েও নিকৃষ্ট হয় কিছু মানুষ নামক পশু। ইমতিয়াজ মাথা দোলালো, সম্মতিতে বলল। একাই যাবেন কেন? একটু অপেক্ষা করুন, ওয়াসিফকে ডাকছি আমি। ইমতিয়াজ তাকে থামালো। না, তুমি কাউকে ডাকবে না, আমাকে গোপনে যেতে হবে। সৈন্য বেশি হলে যদি ডাকাত দলের কাছে খবর পৌঁছে যায়। মেহনাজ এগিয়ে এসে তার কোটের বোতাম লাগিয়ে দিল, হাত দুটো ঠান্ডা, যেন ভয়ে জমে গেছে। আপনি যাবেন যান, আমি শুধু আবারও একটা কথাই চাই। মেহনাজ থামলো, কণ্ঠে কাঁপন, বলল, ফিরে আসবেন জমিদার সাহেব। আপনার বেগম আপনার অপেক্ষায় থাকবে। ইমতিয়াজ এগিয়ে আসলো, মেহনাজের হাত দুটো নিজের দু হাতে নিল, চুম্বন এঁকে দিল কপালে, দৃষ্টি তার দিকে রেখে বলল, ফিরে আসবই, নিশ্চয়ই আসবো। সাহসী জমিদার হিসেবে এতটুকুতে ভয় পেলে চলবে? তুমি জমিদার বেগম, তোমাকে আগের মতো সাহসী হতেই হবে। আপনার ক্ষেত্রে আমার সাহস ফুরিয়ে যায়, হারানোর ভয় কুড়ে কুড়ে খায়। ইমতিয়াজ কিছু বলতে নেবে, তখনই জানালার বাহিরে হঠাৎ এক দমকা হাওয়া আসলো। হাওয়ায় কক্ষের প্রদীপ শিখা নিভে গেল। দুজনেই পেছনে তাকালো। হুট করে থমকে যাওয়া হাওয়া আবার কোথা থেকে এলো? এটা কি কোনো অশনি সংকেত? মেহেরনাজের তাই মনে হলো। কুসংস্কার না মানা সেও আজ ভয় পাচ্ছে। ইমতিয়াজ খুব একটা পাত্তা দিল না। রাত তখন দ্বীপ প্রহরের শেষ ভাগ চলছে। মহল এমনকি গ্রামের কেউ জেগে নেই। ইমতিয়াজ মেহেরনাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মেহনাজ কক্ষের দরজা থেকে গমনের দিকে তাকিয়ে রইল। ভয় বাড়ছে, ওয়াসিফ সঙ্গে গেলে একটু ভরসা পেত, কিন্তু হুট করে তাকেও না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। হয়তো তার বিপদ হোক, চায় না তাই। আমিরাজ শাহের মহলের পেছনে আড়ালে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ ও তার ঘোড়া। কৃষ্ণরঙা শরীর, ভেজা কেশর বাতাসে সামান্য ওষে। ওয়াসিফ ততক্ষণে নীরবে এসে ঘোড়ার রাশ হাতে তুলে নিয়ে দিয়েছে। সম্ভবত সব বুঝেও কিছু জিজ্ঞেস করেনি। দূরে জঙ্গলের দিকের আকাশ অস্বাভাবিকভাবে কালো, যেন অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। ইমতিয়াজ ঘোড়ার চড়তেই পেছন থেকে মেহেরনাজ এগিয়ে এসে বলল, সব কিছু দেখে যাবেন, চারিদিকে নজর রাখবেন। শত্রুর আগমন কিন্তু পিছর দিক থেকেও ঘটে। আমি আপনার জয়ের অপেক্ষায় থাকবো। ইমতিয়াজ তার চোখে শেষবারের মতো তাকিয়ে ধীরে বলল, অপেক্ষার অবসান শিগগিরই ঘটুক। জয়ী হয়ে নিয়তি আমি তোমার কাছে নিয়ে আসুক বেগম জান। ইমতিয়াজ লাগাম টেনে ধরল, ঘোড়ার টগবগিয়ে এগোলো। মেহনাজ স্থির দাঁড়িয়ে দেখছিল। অন্ধকারের গহ্বরে মিলিয়ে যাচ্ছে তার স্বামীর অবয়ব। রাত নিস্তব্ধ, জঙ্গল অপেক্ষায়। আর মহল যেন শ্বাস আটকে রেখেছে। কি হতে চলেছে আজকের রাতে? ওয়াসিফ মেহনাজের সামনে গেল, তার ভয়ার্ত চেহারা দেখে বলল, ভরসা রাখুন, ভাইজান নিশ্চয়ই ফিরবে। জমিদার হলে লড়াই করবে, রক্ষীরা জঙ্গলের বাহিরে। আমাকে মানা করলেও আমি যাব তাদের পিছু নিয়ে। ভাইজানকে একা যেতে দেব না। খানিক বাদে আমিও রওনা দেব। আপনি বরং এখন মহলে ফিরে যান, নয়তো আপনার আম্মাজানের কাছেও থাকতে পারেন। মেহনাজ এদিক সেদিক তাকালো। আশেপাশে অন্ধকার, কেবল মহলের সিংহ দাঁড়িয়ে মশাল জ্বলছে। ওয়াসিফের কাছে অনুরোধ করলো, আমার সঙ্গে নেবেন? ওয়াসিফ তাকালো, সোজা সাপটা নারাজ হলো। না, আপনি মহলে ফিরে যান, আমি আছি তো।
আপনি গেলে ভাইজান আরও নরম হতে পারে। ভালোবাসাই মানুষের দুর্বলতার একমাত্র কারণ হয়। মেহনাজ আর কথা বাড়ালো না, ধীর পায়ে তার আব্বাজানের মহলে প্রবেশ করলো। ওয়াসিফ আরেকটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লো। মেহনাজ কক্ষের দিকে যেতে গিয়েও গেল না, থমকে গেল, তাকালো অন্ধকার গহ্বরের দিকে। মন কেমন ভয় করছে, মনে হচ্ছে চারপাশে ষড়যন্ত্র চলছে। যা দেখছি সবই মিথ্যা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোজা চলে গেল তার আব্বাজানের কক্ষে। আশেপাশে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসটি পেতেই বেরিয়ে আসলো। বাগানের এক ছাউনির নিচে তার আব্বাজানের ঘোড়াটির উপর নজর পড়ল। মালিক জীবিত না থাকলেও তার প্রিয় জিনিসগুলো চোখের সামনে পড়লে কষ্ট বাড়ে। ধীরে ধীরে মেহেরনাজ ঘোড়ার সামনে আসলো, হাত বুলালো ঘোড়ার গায়ে। কত চড়েছে পিঠে, চলতে শিখিয়েছে আব্বাজান, সেসব স্মৃতি মনে পড়ে গেল। ভিজে উঠল চোখের কর্নিশ, গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। এবার মধ্যরাতে হুট করে ঘুম ভেঙে গেল, জল পিপাসা অনুভব করলো। কক্ষের জগে গিয়ে দেখলো জগ খালি, একটুও জল নেই। কিছুটা বিরক্ত বোধ করলো। এখন কক্ষের বাহিরে যেতে হবে ভেবেই অলসতায় নাক কোঁচকাল। হেলে দুলে ঘুম ঘুম চোখে দরজা ঠেলে বাহির হলো। রসাই ঘরের দিকে পা বাড়ালো। এত রাতে কোনো দাসীও জেগে নেই। অন্তর্মহলের কোণে কোণে হারিকেনের আলো সর্বক্ষণ জ্বলতে থাকে। কোথাও অন্ধকার, কোথাও আলো, এভাবে রাত্রি চলে। রসি ঘর থেকে জল খেয়ে আবার চলল। হুট করে সামনে কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে তনিমা সামান্য ব্যথাতুর আওয়াজ করল, কপালে হাত দিল ব্যথায়। আশেপাশে তাকিয়ে দেখল সে নিজ কক্ষের বদলে অন্দরমহলের বাহিরে এসেছে। মহলের পেছনের দিকে কিছু কক্ষ আছে। অন্দরমহল হতে দূরত্ব খুবই কম, শুধু এদিকে আসা যাওয়া হয় না তেমন। ঘুমের ঘরে কোথায় এসে পড়েছে, মনে মনে নিজেকে ভীষণ বকলো। কিছুটা ভয়ও লাগলো। ভূতের ভয় পায় সে খুব। ভুল পথ রেখে সঠিক পথে আসার জন্য পা বাড়ালো, কিন্তু তখনই কারো ফিসফিস কণ্ঠে পা থেমে গেল। পেছনে তাকালো তৎক্ষণাৎ, কণ্ঠ এখনও শুনতে পাচ্ছে। কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করলো। ভূত নয় তো? ভয়ে গলা শুকিয়ে এলো, কাঁপতে লাগলো কণ্ঠ। তবুও ভয় নিয়ে ধীর পায়ে পরিত্যক্ত কক্ষের দিকে এগিয়ে গেল। থামলো গিয়ে একটা কক্ষের সামনে। দরজা খোলাই আছে, ভেতরে কাউকে দেখতে পায়। একটু বাদে মুখখানা দেখতে পেয়ে চমকে ওঠে। তনিমা পেছন থেকে প্রশ্ন করে, আপনি এখানে কেন? ইমতিয়াজ সবাইকে নিয়ে জঙ্গলের পেছন দিকে পৌঁছালো। এদিকটায় ছোট্ট একটা পাহাড় রয়েছে। জঙ্গলের মধ্যে শুরুর দিকে কুঠুরিয়াদের তৈরি পথ রয়েছে, তা ইমতিয়াজ দেখে নিল। যেখানে সামনে দিয়ে দিনে যেতেই মানুষ ভয় পায়, সেখানে এই গভীর রাতে জঙ্গলে প্রবেশ কে করবে? রক্ষীরাও ভয় পেয়েছে, তবে মুখে বলতে পারছে না। ইমতিয়াজ তাদের দেখে বুঝতে পারল, বলল, সবাই এখানে থাকবে, আমি আগে যাব, তারপর সঠিক পথ পেলে সবাইকে ডাকবো, তখন সবাই হাজির হবে। জঙ্গলে ভূত প্রেত নাকি জন্তু জানোয়ার আছে, তাকে নিজের চোখে দেখেছে কেউ? হতেও পারে এসব ডাকাত দলের কাজ। কই, বহু বছর আগে তো এই জঙ্গলে জন্তু জানোয়ারের আওয়াজও শোনা যায়নি। নিখোঁজ হয়নি মানুষ, আগে জঙ্গলে কাঠ কেটেই সংসার চলত শত কাঠুরিয়ার জীবন। জঙ্গলে পা না পড়লে সে এমনিতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। লোকমুখে কথা শোনা, মিথ্যাও হতে পারে। সকলে মাথা নত করল, সম্মতি জানালো জমিদারের কথায়। ইমতিয়াজ তলোয়ার হাতে নিয়ে এগিয়ে চলল। সাথে টর্চ লাইট থাকলেও তা জ্বালালো না। পূর্ণিমার আলোয় পথ দেখা যাচ্ছে বেশ। মেঘের ঘনঘটা যেন তাদের আগমনে সরে গেল। পূর্ণিমার আলো প্রতিফলিত হলো। ইমতিয়াজ জঙ্গলের ভেতরে প্রবেশ করার একটুখানি পরেই সেখানে ওয়াসিফ উপস্থিত হলো। রক্ষীদের থেকে দিক নির্দেশনা শুনে সে নিজেও সে পথে ছুটল। আওয়াজ যেন না হয় এজন্য নিঃশব্দে পা ফেলার চেষ্টা করলো। তার সঙ্গে একটা তলোয়ার রয়েছে, তবে টর্চ লাইট নেই। কিছুটা সামনে যেতেই অন্ধকার ঘনিয়ে আসলো। বুঝতে পারল চাঁদের আলো গভীর জঙ্গলে পড়ে না। ঘন মধ্য জঙ্গলে সূর্যের আলোই পড়ে না, সেখানে চাঁদের আলো পড়া বিলাসিতা। ওয়াসিফ সেখানে থেমে গেল। পথ তো দূর, কোন দিকে কি সেটাই দেখতে পাচ্ছে না। অতি তাড়াহুড়োয় টর্চ আনতে বেমালুম ভুলে গেছে। নিজের প্রতি বিরক্ত হয়ে মাথা চাপড়ালো। ইমতিয়াজের কথা মনে পড়তেই ভাবল, এই জঙ্গলে কি সত্যিই কেউ আছে? থাকলেও ভাইজান কি একা লড়তে পারবে? ইমতিয়াজ মধ্য জঙ্গলে গিয়ে টর্চ জ্বালিয়ে পথ হাঁটছে। টর্চের আলো যদি কোনোভাবে টের পায়, এই ভয় ও লাগছে বটে। একটু করে পথ দেখে নিয়ে আবার আলো বন্ধ করছে। গভীর জঙ্গলের মধ্যে পথ দেখে অবাক হয়েছে। তার মানে সত্যি এখানে মানুষের যাতায়াত আছে। খবর ছিল ডাকাত দলে এখানে আজ আলোচনা সভা বসবে। উপস্থিত থাকে 10-12 জন।
ইমতিয়াজের কাছে কজনকে পরাজিত করা খুব একটা কঠিন নয়। ঘণ্টাখানিক হাঁটার পর ইমতিয়াজ থেমে গেল যখন দেখতে পেল একটু দূরে জঙ্গলের মধ্যে আগুনের শিখা জ্বলছে। আর একটু ভালো করে দেখে বুঝলো মশাল জ্বলছে। ইমতিয়াজ প্রস্তুতি নিল, এগিয়ে গেল ধীরে ধীরে। আড়াল থেকেই আগে নিশানা করতে হবে। তলোয়ারখানা পেছনে রেখে তীর ধনুকটা হাতে নিল, এগিয়ে গেল আলোর দিকে। জঙ্গলে একটা পাতা আর ছাউনি কি ঘর তৈরি করা আছে, বাহিরে জ্বলছে মশাল। এই ঘন জঙ্গলের বাহির মশালের আগুন দেখতে পাওয়া অসম্ভব। কুঠুরিয়ারা এদিকটায় আসে না হয়তো, আর যারা আসে এই কারণে প্রাণ চলে যায়। ইমতিয়াজ ঘরটা থেকে একটু দূরে বৃক্ষের আড়ালে লুকায়িত হলো। সেখান থেকে শুনতে পেল কিছু জনের কণ্ঠ। ঘরের ভিতরে কেউ নেই তা তখন বুঝতে পারল যখন একজন লোক ঘরের পেছন দিক থেকে এদিকে আসলো প্রাকৃতিক কাজ সারতে। ইমতিয়াজ লোকটিকে অনুসরণ করে ধীরে পা ফেলে পেছন দিকে গেল। বেশ কয়েকজন রয়েছে সেখানে, 10-12 তো হবেই। তারা কি যেন আলোচনা করছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। দেখেই বুঝতে পারল এরাই সেই ডাকাত দলের লোক, তাদের সর্দার যে সে সকলের সামনে বসে আছে। ইমতিয়াজ পেছনের দিকে থাকার কারণে সর্দারের মুখখানা দেখতে পাচ্ছে না। ইমতিয়াজ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এখন এই কাছে যাওয়া ঠিক হবে না বলে মনে করলো। পরবর্তী কি করবে সেসব ভাবলো আর প্রস্তুতি নিতে থাকলো। সবাইকে কি করে একসাথে কাবু করবে, তীর ছুঁড়ে পরপর 5-6 জনকে কাবু করবে আর বাকি জনকে তলোয়ার দিয়ে আঘাত করবে, এমনই ভাবনা সে ভেবে রাখলো। জঙ্গলের পথ বহু কষ্টে পাড়ি দিয়ে এসেছে, পায়ে কাটা ফুটে রক্ত ঝরছে। সেসবের তোয়াক্কা না করে সে চলে এসেছে। মাছ জঙ্গলে এসে সেও আগুনের শিখা দেখতে পেয়েছে। ধীরে ধীরে এগিয়ে এসে সেই ঘরটি তারও নজরে এসেছে। অনেকের কণ্ঠ শুনতে পেয়েছে এবং সে যেদিকে গেছে সেদিক দিয়ে ডাকাত সর্দারের মুখশ্রী স্পষ্ট দেখতে পেল। মুহূর্তের জন্য যেন সে চমকে উঠল, চোখ ও হৃৎপিণ্ড এ কি সত্যি দেখছে সে? চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। পা কদম পিছিয়ে গেল। পাতার খসখস শব্দে দলের একজন সবাইকে চুপ করতে বলল। কিছু শব্দ পেলাম, মনে হলো তোমরা কেউ পেয়েছো। কই না তো। আর এই গম্ভীর জঙ্গলে কে বা আসবে? জন্তু জানোয়ারের ভয় সকলের মধ্যে জড়িয়ে আছে। যতজন আসেছে কেউ ফেরেনি, আর চারপাশে বেনা আছে ফাঁদ। ইমতিয়াজ সতর্ক হলো। লোকটির কথা জোরে ছিল বিধায় শুনতে পেল। ফাঁদ যদি সত্যি থাকে তবে মুশকিল হবে। দলের সর্দার তার মুখ দেখতে পাচ্ছে আর না তার কথা শুনতে পাচ্ছে। সামনের জন ঠিকই সব দেখতে পাচ্ছে, বৃক্ষের আড়াল থেকে সামান্য মাথা বাড়িয়ে দেখছে। এদিকটায় অন্ধকার হলেও সামনে মশালের আলোয় আলোকিত হয়ে আছে। পাশে আগুন জ্বালানো আছে। এদিক সেদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষকে নজরে পড়ল। বৃক্ষের আড়ালে ইমতিয়াজকে দেখতে পেল। অবিশ্বাস্য চাহনি তার এখনও কাটেনি। ডাকাত দলের আলোচনা সভা শেষ হবে বলে একজন জোরে বলল। ইমতিয়াজ শুনে প্রস্তুতি নিল। তীর ধনুক হাতে নিয়ে নিশানা অনুযায়ী পরপর পরপর তীর ছুঁড়তে শুরু করল। নিশানা অনুযায়ী লাগলে কজনকে। সকলে ভয়ে চমকে উঠল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিছুজন মাটিতে লুটিয়ে পড়েছে। অপর প্রান্ত হতে আরও কিছু তীর ছুঁড়ে এলো। কিছুজন পালানোর চেষ্টা করেও পারল না। ততক্ষণে ইমতিয়াজ সামনে এলো। ডাকাত সর্দারের বুঝে উঠতে সময় লাগলো। পেছন থেকে ইমতিয়াজের কণ্ঠ শুনে শাল মাথা থেকে মুখ অবধি ঢেকে দিয়ে দৌড় দিল। 2-1 যারা ছিল ইমতিয়াজ তাদের তলোয়ারের আঘাতে কাবু করল। সর্দারের পালানো দেখে ইমতিয়াজ তীর ছুঁড়ল। সেখানে থেমে গেল সামান্য কিছু সময়ের জন্য। তীরটার সঙ্গে সঙ্গে পা থেকে উঠিয়ে নিজের হাতে থাকা খঞ্জরটা ছুঁড়ে মারল। চোখের পলকে গিয়ে বিঁধল তা ইমতিয়াজের কাঁধে। তখনই দুজনের চিৎকার ভেসে আসলো, একজন ইমতিয়াজ আরেকজন ডাকাত সর্দারের। বৃক্ষের আড়াল হতে এবার মেহেরনাজ বেরিয়ে আসলো। দৌড়ে গেল ইমতিয়াজের কাছে। মেহেরনাজে ডাকাত সর্দারের বুক বরাবর 2টো তীর ছুঁড়ে মেরেছে। ইমতিয়াজ কাঁধ ধরে বসে পড়েছে। প্রচণ্ড ব্যথায় চোখ বন্ধ করেছে তৎক্ষণাৎ। মেহেরনাজের কণ্ঠ শুনে চোখ খুলল। আপনার কোথায় লেগেছে? এখানে? হাত ছড়ান, আমি খরচটা বাহির করি। মেহেরনাজ টান দিয়ে বাহির করল। অনেকটা গভীরে ঢুকে যাওয়ার কারণে ইমতিয়াজ চোখ বন্ধ করে সহ্য করল। তাকালো দূরে সেই লোকটি বুকে হাত দিয়ে হেসড়ে পালানোর চেষ্টা করছে। মেহেরনাজ, ওকে ধরো, আমি ঠিক আছি।
মেহনাজ ওঠার আগেই ইমতিয়াজ উঠে পড়ল। মেহনাজ গিয়ে লোকটির বুকে বিঁধে যাওয়া তীরগুলো দিয়ে আরও চেপে ধরল। চিৎকার করে উঠল। সে চিৎকারে সে শান্তি অনুভব করল যেন। ইমতিয়াজ কাঁধ চেপে ধীর পায়ে এগিয়ে গেল। লোকটির সামনাসামনি হতেই সে স্তব্ধ হয়ে গেল, পিছিয়ে গেল 2 কদম। পা যেন অসাড় হয়ে এলো, চোখ দুটো অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকিয়ে রইল। শরীর ভেঙে আসতে চাইল, ধপ করে বসে পড়ল মাটিতে। এ কি দেখার ছিল? জীবনের সবচেয়ে অসুন্দর আর অবিশ্বাস্য দিন বোধহয় আজই ছিল। মেহেন্নাজ ইমতিয়াজের কাঁধ নিজের কাঁধে ভর নিল। ইমতিয়াজ উঠে দাঁড়ালো। নজর এখনো মাটিতে লুটিয়ে পড়ে থাকা মানুষটার পানেই। কণ্ঠনালী ও যেন স্তব্ধ। শব্দরা কণ্ঠ ভেদ করে বাহির হতে পারছে না যেন। মনে হচ্ছে পৃথিবী মাথার উপর ঘুরছে। বহু কষ্টে ইমতিয়াজ ছাড়া ছাড়া স্বরে বলল, তুমি এখানে? প্রকৃতির খেলায় মানুষ তুচ্ছ। আল্লাহ চাইলে কার কখন বিনাশ ঘটবে কেউ টের পাবে না। পাপ কখনো সুন্দর কিছু বয়ে আনে না। আড়ালে পাপ করলেও উপরে আল্লাহ তাআলা ঠিকই দেখতে পান। সময়ের অপেক্ষা করে তিনি নিজেই বান্দাদের হাতে শাস্তি দেওয়ান। আজ একজনের পাপের ফল ভোগ করার সময় এসেছে। জঙ্গল হতে শেষ রাতে জাভেদকে এনেছে। হ্যাঁ, ডাকাত সর্দার জাভেদই ছিল। ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামায় তাকে না দেখলে কেউ বুঝতো না। শেষ রাতে সেখানে ওয়াসিফ সৈন্য নিয়ে হাজির হয়। নিজ ভাত্রাকে দেখে সে চমকে যায়, অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। পৃথিবীর আশ্চর্য বস্তু দেখলে মানুষ যতটা চমকায় তার থেকেও বেশি। ওয়াসিফের কণ্ঠ রোধ করে শব্দরা বেরোতে চাচ্ছে না, ঠিক যেমন ইমতিয়াজ নিজে হয়েছিল। ওয়াসিফের চোখের কর্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কম্পিত কণ্ঠে শোধালো, ভাইজান, তুমি সব কি করছো? ছি, কিভাবে পারলে? একবারও হাত কাঁপলো না? দ্বিধাবোধ হয়নি? আল্লাহর ভয় লাগেনি? কেমন করলে এমন? বলো। এত কিছুর পরও জাভেদ নিজেকে প্রমাণ করতে একটা কথাও বলেনি। ইমতিয়াজ এতক্ষণ চুপ থাকলেও তার আব্বাজানের আমিরাত শাহ কথা মনে পড়তেই ভয়ঙ্কর রূপ ধারণ করল। তলোয়ারখানা জাভেদের গলা বরাবর ধরল। আপন মানুষ যখন শত্রু হয় তখন আপন মানুষকেও শেষ করার ক্ষমতা রাখতে হয়। জাভেদ তারপর নিশ্চুপ। ওয়াসিফ অন্যদিকে তাকিয়ে আছে। মেহনাজ হাতের তীরখানা আঘাতের জায়গায় আবারও চেপে ধরল। ইমতিয়াজ তলোয়ারের আগা গলায় সামান্য চেপে ধরতেই চামড়া কেটে ফিনকে দিয়ে রক্ত বাহির হলো। জাভেদ ব্যথায় চিৎকার করে উঠল। তলোয়ারের আঘাতে মৃত্যুর ভয়ে বলে দিল, হ্যাঁ, আমি এই আমিরাত শাহকে মেরেছি। সাইফুদ্দিন নওয়াজ খানকেও শেষ করেছি। এই দুটো লাইন বলতেই ইমতিয়াজের তলোয়ার ধরা হাতখানা ঢিলে হয়ে এলো। ওয়াসিফ চোখ বুজে সহ্য করছে। এ কেমন পরিস্থিতিতে দাঁড় করালো আল্লাহ? মেহনাজ প্রশ্ন করেছিল, কেন করলেন এমন? উত্তরে পাগলের ন্যায় বলেছিল, আব্বাজান এবং আমাকে কি দিয়েছে এই মহলে? শুধু থাকা আর খাওয়া। এগুলো তো সামান্য দাস দাসীরাও পায়। আব্বাজানকে গোলামি করতে দেখে বড় হলাম। একদিন ইচ্ছে জাগলো ক্ষমতা মুঠোয় আনবো। দাস আমরা নয়, সকলকে করব। এতটুকু বলতেই ইমতিয়াজ কষিয়ে থাপ্পড় মেরেছিল তার গালে। আর কিছু বলার শোনার ইচ্ছে জাগেনি। সৈন্যদের হুকুম দেয় তাকে মহলে নিয়ে যেতে। ওয়াসিফ সহ সকলে মিলে নিয়ে আসে। রক্তের সম্পর্ক হলেও তার কিছু করার নাই আছে। ইমতিয়াজ তলোয়ারখানা খোলসে ভরে রাখল। সম্পর্কের বাঁধনে নিজেকে আটকে রাখবে না। একজন জমিদারের চোখে সে অপরাধী, একজন সন্তানের বাবার খুনি, যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। পুরো সীমান্ত নগর রাজ্যে এই খবর ছড়িয়ে গেছে। ক্ষমতার লোভে জমিদার সাইফউদ্দিন নওয়াজ খানকে তারই ভ্রাতা এবং তার পুত্র হত্যা করেছে। প্রজারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। তাদের জমিদারের হত্যাকারীর শাস্তি তারা নিজ হস্তে দিতে চায় এমন আর্জিও করেছে। কিছুজন তো পাথর ছুঁড়েও মারছে। পাথরের আঘাতে শরীর থেকে রক্তও ঝরছে। ওয়াসিফ বুকে পাথর চাপা দিয়ে সহ্য করছে। যতই হোক জন্মদাতা আর ভ্রাতা তো। মহলের আশেপাশে মানুষে থই থই করছে। জনসভায় জাভেদ এবং জমশেদের শাস্তি হিসেবে বন্দিখানায় সারা জীবন রাখা হবে, এই শাস্তি ধার্য করল ইমতিয়াজ নওয়াজ খান। সালেহা শোনার পর জাভেদকে এলো পাথারি চর মেরেছিল। কাঁদতে কাঁদতে বিষাদ ভরা কণ্ঠে জানতে চেয়েছিল, কেন এমন করলে? নিজ পুত্রের চেয়ে কম ভাবিনি তো কাউকে। আর জামশেদ তিনি তোমায় নিজ ভাই ভাবতো, তুমি কিনা এসব সঙ্গ দিয়েছ? জমশেদ রাগের বশবর্তী হয়ে উত্তর দিল, সেসব শুধু মুখেই বলতো। কি দিয়েছে সাইফুদ্দিন নওয়াজ খান আমায়? দাসের ন্যায় পিছনে পড়ে শিখেছি।
এতটুকু বলতেই মাহবুবা বেগম কোথা থেকে ছুটে আসলো, থুতু ফেললো জমশেদ আর জাভেদের মুখে। হামিদা কেঁদেই যাচ্ছে, বলছে ছেড়ে দিতে, কিন্তু কেউই তার কথা শুনল না। গলল না কান্না ভেজা কণ্ঠে। ইমতিয়াজ, মেহেরনাজ ও সালেহা বেগম এর সিদ্ধান্তে যাবজ্জীবন বন্দী থাকবে অন্ধকার বন্দী ঘরে। এই শাস্তি ধার্য হয়েছে। ওয়াসিফ ভ্রাতার দিকে ঘৃণাতেও তাকাচ্ছে না। হামিদা বারবার তাদের কাছে যেতে চাচ্ছে, ততক্ষণে তাদের বন্দী কারাগারে পাঠানোর জন্য নিয়ে গেছে। ওয়াসিফ তাকে আটকালো, ঘৃণিত নজরে তার আম্মাজানের দিকেও তাকালো। তুমি সব জানতে, তাই না আম্মা? হামিদা বেগম থমকে গেল পুত্রের কথায়। নিজেও কি এবার শাস্তি পাবে, এই ভয় তাকে জেঁকে ধরল। উত্তর খুঁজে পেল না। হিংসা তার মনে থাকলেও সে তো এমনটা চায়নি। কি হলো আম্মা, বলো। মেহেরনাজ তখনই তাদের সামনে আসলো, ওয়াসিফকে বলল, তিনিও এই অপরাধের সঙ্গে জড়িত, তবে মৃত্যুর পিছনে ওনার হাত নেই। ইমতিয়াজকে অপছন্দ এবং স্বামী পুত্রের কথাও সব করলেও হত্যা করার মতো কাজে তাকে জড়ায়নি, কারণ তিনি কখনো মুখ ফসকে বলে দিতে পারেন, এই ভয়ে বলিনি। আপনি কি করে জানেন? তোমার ভাইজান এসবের সঙ্গে জড়িত তা আমি আরও একদিন আগেই জেনেছিলাম। ওয়াসিফের আগ্রহ নিয়ে চকিত নয়নে তাকালো, শুধালো, কিভাবে? সেদিন রাতে আমাকে আঘাত করেছিল, মনে আছে? সেটা আর কেউ নয়, তোমার ভাইজানই ছিল। আরও একদিন গভীর রাতে মহলে ওনাকে দেখেছিলাম, তবে মুখ দেখতে পাইনি, শুধু ছায়া দেখতে পেয়েছিলাম। আমি যাওয়ার আগেই সেই ছায়া উধাও হয়, তবে আসার সময় নিচে পড়ে থাকা একটা নীল বর্ণের পাথর পাই। অনেক আগেও পেলে সেটা রেখে দিই, মনে হচ্ছিল পাথরটা কোথাও দেখেছি, কিন্তু মনে পড়েনি। তার 2 দিন পর তোমার ভাইজানের সঙ্গে আমার দেখা হয়। তখন হঠাৎই ওনার হাতের দিকে নজর পড়ে। একটা আংটি পড়েছিল, কিন্তু উপরের অংশ ফাঁকা। স্পষ্ট বোঝা যায় সেখান থেকে কোনো পাথর কিংবা তার অংশ ছিল। তারই কিছুটা আন্দাজ করলাম সেদিন হয়তো তিনিই ছিলেন। আর একজনের কথা মিললেও কিছুটা হিসাব মিলিয়েও নিয়েছিলাম। ওয়াসিফ শুনল, তার আম্মাজানের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে গেল। হামিদা ছুটল সালেহার পিছু, স্বামী পুত্রের ছাড় চাইতে। মেহেরনাজ সামনে তাকিয়ে 3 দিন আগের ভাবনায় ডুব দিল। 20 বছর আগে সেই বণিককে হত্যা করেছিল জমশেদ নওয়াজ খান। এটাও মেহেরনাজের প্রশ্নের জালে স্বীকার করতে বাধ্য হয়েছে। সেদিন আমিরাত শাহের মহল হতে ফেরার সময় বৃক্ষের আড়লে লুকিয়ে থাকা মানুষটি ছিল সেই অর্ধবয়সের মানুষটি, যে বলেছিল জমিদার মহলের ধ্বংস আপন মানুষদের হস্তে হতে পারে। ওনাকে দেখে অবাক হয়েছিল, তার চেয়ে বেশি অবাক হয়েছিল কিছু কথা শুনে। তিনি কিছু জানেন, তার শত্রুপক্ষ আগেই টের পেয়ে সেদিন রাত্রে ওনাকে মারতে পিছু নিয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে এক কৃষকের ঘরে লুকিয়ে জীবন বাঁচিয়েছিল। সে রাতে তিনি সমস্ত কিছু বলেছিলেন। জমিদার এবং রাজত্ব শেষ করতে চায় মহলের নিকটতম কেউ। বণিক ছিল অর্ধবয়সের মানুষটি কয়েকদিনের মিত্র। সেজন্য একদিন বলেছিল জমিদার রাজত্ব মহলের জমিদারের রক্তের সম্পর্কের মানুষ শেষ করতে চায়। আন্দাজে বলেছিল হয়তো কিছু লক্ষণ দেখে। তার 2 দিন পরে বণিকের মৃতদেহ পাওয়া যায় কক্ষে। আর দেখা কথা হয়নি, কিন্তু তার প্রাণটা চলে গেছে। আগে ধারণা করতাম যে ধ্বংস চায়, তার বিষয়ে জানতে পেরেছিল বলেই তাকে হত্যা করা হয়েছে। এই ধারণা মিথ্যে নয়, আজ তা সত্যি বলেই প্রমাণিত হয়েছে। ভীষণ আফসোস করেছিল দক্ষী বণিকের জন্য। আজ সে মহলে উপস্থিত, মেহনাজ চোখের সামনে দেখতে পাচ্ছে। অপরাধীর শাস্তি দেখে সে হাসছে, সাথে চোখের জলও আসছে। মেহনাজ লোকটির উপর থেকে নজর সরিয়ে আনতে গেলেই অন্য কারো উপর নজর পড়ে। আবার তাকায় সেদিকে, কিন্তু আর কাউকে দেখতে পায় না, কারণ ততক্ষণে বাইজি গৃহের কেউ একজন চলে গিয়েছে, যে দেখতে এসেছিল মানুষরূপী পশুর শাস্তি। ইমতিয়াজ প্রজাদের বিদায় দিয়ে নিজেও মহলের দিকে উদ্যত হলো। আসার আগে মাহমুদকে ওয়াসিফের দিকে নজর রাখতে বলল। সে অন্যায় সহ্য করে না, কিন্তু নিজ পিতা ভ্রাতা সেই কষ্টটাকে কুড়ে কুড়ে খাবে। ভরসা হিসেবে কাউকে প্রয়োজন হবে। ইমতিয়াজ এতটুকু ওয়াসিফকে চেনে। ওয়াসিফকে নিয়ে ইমতিয়াজের গর্ব হয়। নিজ ভ্রাতা না থাকার অভাব ওয়াসিফকে পেয়ে পূরণ হয়ে গেছে। তার উচিত নিজে পাশে থাকা, কিন্তু কিছু সময় নিজেরও একটু সময় প্রয়োজন মনে হয়। পরে না হয় বোঝাবে, গড়িয়ে নেবে তার মতো করে। ইমতিয়াজ মহলে পা রাখল। সকলকে আগে পাঠিয়ে দিয়েছে অন্তর্মহলের ভেতরে। মালিনীর চোখের জল আজও বাদ মানছে না। আপনজন হারানোর সাথে আপনজনের এমন ভয়ঙ্কর রূপ কল্পনাতেও কেউ ভাবেনি।
তনিমা আজ তাকে সান্ত্বনা দিতে নেই। ওয়াসিফ তখনই মহলে ফিরে এসে কক্ষের দরজা বন্ধ করেছে। তনিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কয়েকবার কড়া নাড়লেও খুলল না। শেষে তনিমা চলে গেল। ওয়াসিফ সকলের সামনে শক্ত থাকলেও বদ্ধ কক্ষে তার নরম হৃদয়ে দেখা মিলল। ভেঙে পড়েছে ভীষণ। কক্ষের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদছে। কানে হাত দিয়ে আছে, মনে হচ্ছে চারপাশ থেকে আওয়াজ আসে। এমন নিকৃষ্ট মানুষের জন্য কাঁদিস ওয়াসিফ? তারা নিকৃষ্ট পশু, তাদের জন্য ঘৃণা বরাদ্দ, চোখের জল নয়। ইমতিয়াজ কোনো মতে কক্ষে প্রবেশ করল। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। আব্বাজানকে হারানোর সাথে আপনজনের এমন রূপ তাকে আরও বিধ্বস্ত করল। ভঙ্গুর শরীর নিয়ে বসে পড়ল পালঙ্কে। আব্বাজানকে মনে পড়ছে ভীষণ। শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার আছে, কিন্তু শত্রু হিসেবে আপন মানুষের ভাবনা কখনো আসেনি। আল্লাহ কেন এমন দিন দেখালো আমায়? ধন সম্পদ ক্ষমতা যদি মৃত্যুর কারণ হয়, তবে আল্লাহ কেন রাজত্বের ক্ষমতা দিল? এ নিয়েও অভিযোগ আনলো, আরও বলল, জন্মতাম কোনো সাধারণ ঘরে, থাকতাম দুবেলা দুমুঠো খেয়ে, তবুও শান্তি মিলত। অন্তত আপন মানুষদের এমন হিংস্র ভয়ঙ্কর রূপ দেখতে হতো না, হারাতে হতো না আমার আব্বাজানকে। মেহেরনাজ ধীরে ধীরে কক্ষে প্রবেশ করল। নজর ইমতিয়াজের নিচু করে রাখা মুখপানে। মেহেরনাজের আজ কষ্টর সাথে আনন্দ লাগছে। শত্রু শাস্তি পেয়েছে। মৃত্যুদণ্ড দিতে পারলে ভালো হতো, কিন্তু মৃত্যুর বদলে মৃত্যু দিলে পশু আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ তাদের শাস্তি দেবে। অন্ধকার ঘরে বন্দী হয়ে সারা জীবন থাকতে হবে। মৃত্যুও হবে সেখানে। এর চেয়ে বড় শাস্তি আর কী বা হতে পারে? মেহেরনাজ নিঃশব্দে বসল এসে ইমতিয়াজের পাশে। কারো আগমন টের পেয়ে ইমতিয়াজ মাথা তুলে চাইল। শত্রুর জন্য চোখের জল নয়, ঘৃণা থাকা প্রয়োজন জমিদার মশাই। আব্বাজানের কথা ভেবে কাছে, ওরা কেন এমন করলো মেহেরনাজ? শত্রু মহলে ছিল আর আমরা বাইরে খুঁজেছি। আমি তাদের নিজের আপনজন ভেবেছি, আর তারা আমাকে নিঃস্ব করার পরিকল্পনা করেছিল। আব্বাজানকে আমার থেকে কেড়ে নিল। তারা তাদের শাস্তি পাবে। আপনাকে রাজ্যের সকলের কথা ভাবতে হবে, আব্বাজানের কথা রাখতে হবে। মনে নেই, তিনি বলে গেছেন তার মতো জমিদার আপনাকেও হতে হবে। প্রজাদের কাছে শ্রেষ্ঠ জমিদার হতে হবে। ইমতিয়াজ মাথা নাড়ালো। মেহেরনাজ শাড়ির আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিল, বলল, আপনার চোখে জল নয়, মুগ্ধতা মানায়। ঠোঁটে বিষাদ নয়, সুখের হাসি শান্তি অনুভব করায়। আমার সুখের এক অংশ তুমি মেহেরনাজ। জীবনে কিছু পাপের মধ্যে তোমাকে পাওয়া হয়তো আমার কিঞ্চিত পুণ্যের ফল। প্রবাহমান জীবনে নদীর স্বচ্ছ জলের ন্যায় সময় ফুরিয়ে যায়। আবারও সময় আসে, তবে নতুন করে। পুরনো কোনো কিছুই থাকে না, থাকে কেবল স্মৃতি। মানুষ বলো আর বৃক্ষ, সবই একদিন ভূপৃষ্ঠ হতে মূর্ছা যায়। স্মৃতির আড়ালে লুকায়িত দুঃখ, হৃদয়ের অন্তরালে ভূমিষ্ঠ ভালোবাসা, দুটোই বুকের মধ্যে লালন করা হয়। একটি কষ্ট দেয়, আরেকটি সুখের সাথে আনন্দও দেয়। তবুও সব ভালোবাসা কি আর আনন্দ ছড়াতে সফল হয়? কিছু ভালোবাসা তো পাহাড় সম বিভেদের দেয়ালে আটকা পড়ে যায়। বিভেদের দেয়াল ভেঙে যে যেতে পারবে, ভালোবাসার জয় তারই হবে। স্মৃতি বুকে নিয়ে সময় কেটেছে। হেমন্তের শীতল হাওয়ায় ছুঁয়ে দিয়েছে মহল। কৃষকের ফসল ঘরে আনার তোড়জোড় শুরু হয়ে গেছে। স্বচ্ছ আকাশে স্বচ্ছ তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মেহেরনাজ সেসব দেখছে। তার পেছনে দাঁড়িয়ে কেউ একজন যে তাকেই দেখছে তা সে খেয়াল করেনি। এক মনে তাকিয়ে আছে আকাশপানে। ইমতিয়াজ আরেকটু নিকটে গেল। মেহেরনাজের পিঠ ঠেকল ইমতিয়াজের বুকে। মেহেরনাজ আচমকাই চমকে উঠল কিছুটা। শীতল হাতের স্পর্শ পেতেই বুঝতে পারল কে সে। ইমতিয়াজ এমনভাবে জড়িয়ে রেখেছে যার কারণে একটু নড়তে পারছে না, ঘুরতে পারছে না। মেহেরনাজের নড়াচড়া দেখিয়ে ইমতিয়াজ তার কাঁধে থুতনি ভর রেখে গালে গাল স্পর্শ করলে মেহেরনাজ চোখ বন্ধ করল। ছাড়া কণ্ঠে কিছু বলতে নিতেই ইমতিয়াজ ঠোঁট ছোঁয়ালো কাঁধের একপাশে। মেহেরনাজের কথা সেখানেই থেমে গেল। ইমতিয়াজ এবার মেহেরনাজকে ছেড়ে সামনাসামনি দাঁড় করালো। লজ্জা মিশ্রিত মুখশ্রী দেখে শব্দ করে হেসে উঠল, বলল, লজ্জারাঙা মুখশ্রীতে মন্দ লাগছে না? এজন্য কি আমার নিত্যদিন লজ্জা দেওয়া উচিত? মেহেরনাজ কপালে ভাঁজ ফেলে তাকালো। লজ্জারাঙা মুখশ্রী মুহূর্তে পরিবর্তন করে বলল, আপনাকেও হাসিতে মন্দ লাগে না? এই জন্য কি আমারও আপনাকে প্রতিদিন কাতুকুতু দেওয়া উচিত? ইমতিয়াজ বাঁকা চোখে তাকালো। হয়তো এই কথা প্রসঙ্গ বুঝলো না, তাই। মেহনাজ তার ভাবনা দেখে বলল, ভাবনার সাগরে বোধ না হয়ে হাত মুখ ধুয়ে খেতে আসুন। আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি। ইমতিয়াজ মাথা নাড়ালো। মেহেরনাজের পিছু পিছু বেরিয়ে গেল। তখনই ওয়াসিফের সঙ্গে দেখা হলো। পশ্চিমের আরণীপুর গ্রামে এক কৃষক কন্যার নিকাকাল।
সেখানে কিছু অর্থ প্রদান করবে বলে এসছে। তুই গিয়ে দিয়ে আসবি। নিমন্ত্রণে আছে বটে। কাল বরং তুই আর আমি মিলে যাব না হয়। ওয়াসিফ সম্মতি জানালো। অন্য পাশে যেতে নিলে ইমতিয়াজের ডাকে আবার থেমে গেল। কিছু বলবে? ইমতিয়াজ এগিয়ে গেল, হুট করে ওয়াসিফকে জড়িয়ে ধরল। ওয়াসিফ কিছুটা চমকে উঠল হঠাৎ এমন করায়। ইমতিয়াজ কাঁধে হাত রেখে সান্ত্বনা আর আফসোসের ন্যায় বলল, তুই আমার জীবনের শ্রেষ্ঠ মিত্র, ভ্রাতা, সবই তুই ওয়াসিফ। তুই না থাকলে আমার জীবন সংগ্রাম কোনো কিছু এত সহজ হতো না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার জীবনে কিছু মূল্যবান মানুষকে পাঠানোর জন্য। সে মূল্যবান মানুষগুলোর মধ্যে তুইও একজন, যাকে আমি আমার মৃত্যুর দ্বার কান্তেও পাশে পেয়েছি। এ জীবনে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। তোরা সকলে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ওয়াসিফ ইমতিয়াজের কথায় বাঁধন শক্ত করল। তার চোখ জল চিকচিক করছে। নিজ ভ্রাতার চেয়ে ইমতিয়াজকে বোধহয় বেশি ভালোবাসে। মানুষ তখনই রক্তের সম্পর্কের চেয়ে অন্যকে বেশি ভালোবাসে যখন সে নিজের জন্য অন্য কারো চোখে ভালোবাসা দেখতে পায়, বুঝতে পারে। ছোটবেলা থেকেই তুমি আমার জীবন বাঁচিয়েছ কয়েকবার। আম্মাজান বকা দিলেও তুমি সামলিয়েছ। খেলতে গিয়ে ব্যথা পেলে তুমিই ওষুধ লাগিয়েছ। ভ্রাতা হিসেবে এতটুকু ভালোবাসা তোমার পাও নাই। ইমতিয়াজ ছেড়ে দিল, জল চিকচিক করা চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দিস। চাচা জান আর ভাইজানকে শাস্তি দিতে হতোই, ছাড় পাওয়ার কোনো রাস্তা রাখিনি ওরা। ওয়াসিফ এবার বুঝতে পারল ইমতিয়াজের এমন বলার কারণ। পাপের শাস্তি পাওয়াই উচিত। তুমি কেন মাফ চাচ্ছ? তারা আমার পিতা আর ভ্রাতা হলেও তাদের আমি নিজেও ছাড় দিতাম না। যারা হত্যার কোনো নিকৃষ্ট কাজ করতে পারে তাদের পিতা ভ্রাতা ভাবলেও ঘৃণা লাগে। কেন জন্মালাম বলো তাদের ঘরে? নিজেকে ঘৃণা লাগে, তোমার সামনে আড়ালে লজ্জা লাগে। আপনাকে বেগম সাহেবা ডাকছেন জমিদার মশাই। ইমতিয়াজ দাসীকে আসতে বলে পাঠিয়ে দিল। ওয়াসিফকে হাসি মুখে বলল, নিজেকে কখনো ঘৃণা করবি না ওয়াসিফ। জীবনের শেষ পর্যন্ত তোর এই ভাইজান তোর সঙ্গে রবে। সমস্ত বিপদে মিত্র হয়ে পাশে থাকবে। আমার সঙ্গেও শুধু তুই থাকিস। তোর মতো কেউ যেন আমার ভীষণ প্রয়োজন। তুই ছাড়া কেউ হতে পারবে না প্রিয়জন। ওয়াসিফ নিজেও মাথা নাড়িয়ে হাসল, বুকের ভেতর ব্যথা চেপে রাখল। মুখে ঘৃণা করে বললেও তা কি সম্ভব? কিন্তু ভালোবাসাগুলো আর নেই। ইমতিয়াজের যাওয়ার দিকে তাকিয়ে ভাবল, জীবনে কিছু গেলে তা ফিরে আসে না। আল্লাহ হয়তো তার জন্যই আগে থেকে তোমার রক্তের সঙ্গে আত্মার সম্পর্ক করিয়ে দিয়েছে। মুবিন কিছুদিন হলো কাজে আসে না। মালিনী এদিক সেদিক তাকিয়ে রোজ অপেক্ষা করে কবে তার মালি আসবে। অপেক্ষার প্রহর পেরিয়ে মালি আর আসে না। 1-2 করে পুরো 5 দিন হলো আসে না। খারাপ কিছু হলো কিংবা এই শঙ্কায় ও মালিনীর রাত্রি কাটে। প্রহরীদের জিজ্ঞেস করেও জানতে পারেনি। বারবার জিজ্ঞেস করা কিংবা খোঁজ নিতে বলায় যদি সন্দেহ করে ইমতিয়াজকে বলে দেয়। এই ভয়ে আর জিজ্ঞেস করেনি। বিকেল হতেই বাগানে এসে বসে আছে, সঙ্গে তনিমাও আছে। দুজনে গল্পে মজেছে। তনিমা কথায় কথায় প্রশ্ন করল, তোর আর মালির ভালোবাসা যদি ভাইজান মেনে না নেয় কি করবি তখন? মালিনী বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করলো। মনে হলো কথাটা যদি সত্যি হয়। ভালোবাসার জন্য লড়াই করব। লড়াইয়ে সবাই জয়ী হয় না মালিনী। পরাজয় মানব না। যদি মালি আমার সঙ্গে থাকে পৃথিবীর কেউই আলাদা করতে পারবে না। সে সঙ্গে থাকলে পাহাড় সম বাধাও অতিক্রম করতে দ্বিধাবোধ করব না। যদি সে পাশে না থাকে? তনিমার শেষ কথাটা মালিনীর বুকে তীরের ন্যায় বিঁধল। এ এক আকাশ হাহাকার দিকশূন্য পথের ন্যায় কণ্ঠে উত্তর এলো, তবে ভালোবাসা নামক বস্তুর বিসর্জন হবে, সাথে বিসর্জন হবে আমার বিশ্বাস। একটু থেমে আবারও বলল,